কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? হাই গাইস, মাই নেম ইজ হৃদয় এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো স্বাগতম তোমাদেরকে একটা নতুন ভিডিওতে। তো আফরান নিশু ভার্সেস শাকিব খান। তো অনেকে দেখি বলতেছে আফরান নিশু এই ঈদে আসবে না, শাকিব খানের বরবাদের টিজার দেখে ভয় পেয়ে গেছে। তোরা কিন্তু এর পয়সা থাকলে গলা টিপে মেরে ফেলবো, তুই যা। আর অনেকে বলতেছে শাকিব খান তো এখন জিম করে, আফরান নিশু তল পেটে যাতে একটা ঢপ করে মেরে দেয়, তা কায়র হয়ে যাবে, এই জন্য আসতেছে না। রাইট। কিন্তু গাইস, আফরান নিশুকে আসতেই হবে। ও তুফান হে, ও সুনামি হে, ও আয়েগা। নে ইয়ার কি রাখ। কিন্তু এটা তো শিওর আফরান নিশুর জন্য এবার একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, কারণ এখন শাকিব খানের সিনেমা সবাই দেখে। আগে একটা সময় ছিল যখন সিনেপ্লেক্সে শাকিব খানের সিনেমা চলতো না, তখন আফরান নিশু একটা ভালো একটা মার্কেট পাইতো। সিনেপ্লেক্সে আফরান নিশুর মতো নায়কদের সিনেমাই চলতো। কিন্তু এখন তো শাকিব খানকে সবাই দেখে। রাইট। আগে সবাই বলতো শাকিব খান অ্যাক্টিং করতে পারে না, ইনক্লুডিং মি। আর ইউ ক্রেজি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো এখন তো আমরা সবাই মনে করি শাকিব খান অ্যাক্টিংয়ে ফাটাচ্ছে, আর অ্যাক্টিং ভালোই শিখে গেছে, এখন অস্থির অ্যাক্টিং করে। ফার্ম দিস না। তো এবার ঈদে আফরান নিশোর জন্য একটু চ্যালেঞ্জিং তো হবেই, কারণ শাকিব খানের বরবাদের সামনে অন্য কোনো একটা মুভি দরদ থাকলে চাপ ছিল না, কিন্তু বরবাদ নো চান্স। আর রাখ তোর সেই তোর কথাবার্তা। কিন্তু আমরা তো এখনো আফরান নিশোর টিজার দেখিনি। ওটা দেখার পরে যদি দর্শক বলে পাংখা 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 হলো মন, তখন তো আফরান নিশোর সিনেমাও চলে যাবে। আর একটা কথা, আফরান নিশো আসবে, এটা আমি শিওর, কারণ এটা আলফা আই চরকির মুভি, এরা তো আসবেই ভাই। আচ্ছা, তো এই যে আফরান নিশো ভার্সেস শাকিব খান, পুরো জমে যাবে, পুরো জমে যাবে, পুরো জমে যাবে। শাকিব খানের তলপেটে মার নিশু, তলপেটে মার ধুম। শাকিব খান নিশুর খোপড়ি, তোর খোপড়ি। কি বাজে ছেলে। তো এই হেলদি এই কম্পিটিশন না বাংলা সিনেমায় খুব দরকার ছিল, খুব। কারণ এই যে কম্পিটিশনের কারণেই বাংলা সিনেমার ক্রেজ আজকে এই পর্যন্ত আইছে। আচ্ছা, কয়েকটা বছর আগে শাকিব খান যখন একা ছিল ইন্ডাস্ট্রিতে, তখন তো কোনো কম্পিটিশনই ছিল না। তখন বাংলা সিনেমায় যাই চলতো, শাকিব খানের হাতে স্যালাইন লাগাই চালাতো। কিন্তু এখন একটা কম্পিটিশন আছে। রাইট। তো ঈদে নিশু ভার্সেস শাকিব খান, কে কার সাপোর্টে কমেন্টে জানাও। তোকে বলে কি লাভ? কিন্তু নিশুর কোনো টিজার আসেনি, এই জন্য ফ্যান্সরা একটু ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু এত সহজে খুঁজে পাওয়া গেলে কি দাগি হওয়া যায়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। তো গাইস, ঈদ তো পুরো জমে যাবে। রাইট। আর এই ঈদে আরো একটা সিনেমা আসতেছে সিয়াম আহমেদের, কিন্তু কেউ কথা বলতেছে না ওদের নিয়ে। ভেরি প্যাথেটিক। আর সিয়াম আহমেদ তোকে একটা ওপেন হুমকি দিচ্ছি, খুব বাজে ছেলে হয়ে গেছিস তুই, খুবই ফাজিল হয়ে গেছিস তুই, খুবই ফাজিল। তুই দিঘির ওপরে মুতে দিছিস কেন? কি বাজে ছেলে। আর সিয়াম আহমেদের মুভির কি যেন একটা বের হইছে, তাতে একটা গান ছিল, আমার তুই আমার ছাড়া কারো না। কি সুন্দর, ওয়াও। আমার তো গানটা শোনার পর 2 লিটার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নে ইয়ার কি রাখ। তো এইভাবে এগিয়ে যাক বাংলা সিনেমা, একটা টক্কর থাকুক সবার ভিতরে। वाह क्या लड़का है। তো आजकल ভিডিও এই পর্যন্ত। তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তো বাই বাই।